আলহামদুলিল্লাহ 30 পারা কোরআন হেফজ করেছেন 4 জন কোরআনের পাখি। সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। ছাড়টা 500 টাকা তুমি নাও বাবু, নাও নাও, ঠিক আছে। একটু হাদিয়া দেন। আমরা কাশেম ভাইয়ের হাত থেকে সবার জন্য একটু হাদিয়া দিব। দেখি কাশেম ভাই সবাইকে একটু, যারা হাফিজুল কোরআন হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন নগদ টাকা দিচ্ছেন, একটু গনে দেন না কত কত করে দিচ্ছেন আমরা একটু দেখি। 2000 টাকা করে না, দেখি আমি একটু। মাশাআল্লাহ 1 2 3 ছাড়টা 500 টাকা তুমি নাও বাবু, নাও নাও, ঠিক আছে। আমি এতিমদেরকে কমপ্লিট ফ্রিলি রাখি, ওদের খাওয়া থাকা এবং এই ট্রিটমেন্ট হইতে ধরে সব কিছু আমি ফ্রি দিই। তোমার নাম কি? মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান, বাড়ি কোথায়? পূর্ব বাকমা। পদুয়া বাগমুয়া না? তুমি হাফিজুল কোরআন আজ থেকে না? জি। আজ থেকে তোমার নাম হবে হাফিজ মোহাম্মদ রায়হান। রায়হান, ঠিক আছে। জি। তুমি হাফিজুল কোরআন আমাদের জন্য দোয়া করবা, সবার জন্য দোয়া করবা, কেমন? ইনশাআল্লাহ। ঠিক আছে। তাই দেখি ওনাকে একটু হাদিয়া দেন। 2000 টাকা না, তুমিও 2000 দেখছো এখানে কত তোমাকে বকশিশ দিয়েছে কি জন্য? তুমি হাফিজুল কোরআন হয়েছে এই জন্য না? তোমার নাম কি? মোহাম্মদ সাইদ। মোহাম্মদ সাইদ। বাসা কোথায় তোমাদের? দিঘির পাড়া। দিঘির পাড়া কোথায় এটা? চরম্বা দিঘির পাড়া, ঠিক আছে। তোমার আব্বু আম্মুর নাম কি? আব্বুর নাম জামাল হোসেন, আম্মুর নাম সাদা কাবে। কয় ভাই বোন তোমরা? এক ভাই দুই বোন। এক ভাই দুই বোন। আব্বু কি করে? আব্বু বিদেশে থাকে। বিদেশে থাকে না? জি। ঠিক আছে। তুমি এখন হাফিজুল কোরআন, ঠিক আছে। জি। সবার জন্য দোয়া করবা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওনাকে কিছু বকশিশ দেন। তুমি 2000 টাকা নাও। হ্যাঁ, তোমার নাম কি বলো? মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। বাসা কোথায়? বানোয়ার, চরম্বা বানোয়ার পাড়া। চরম্বা বানোয়ার পাড়া। হ্যাঁ, তোমরা কয় ভাই কয় বোন? এক ভাই দুই বোন। এক ভাই দুই বোন, ঠিক আছে। তুমি একমাত্র ছেলে তোমাদের বাড়ির। তুমি আজকে হাফেজ হয়েছো। তোমার আব্বু কি করে? বিদেশে থাকে। বিদেশে থাকে। কোন দেশে? কাতার। কাতার। অনেক খুশি হবে না বিষয়টা জানে? জি। খুশি হবে না? তোমার আব্বু এখন এখানে আছে, দেশে আছে? জি। তোমাদের বাড়িতে আব্বু আম্মুর মধ্যে তোমাকে কে বেশি ভালোবাসে বলো? বলো। দুজন। দুজনে ভালোবাসে না? তো হ্যাফজখানা থেকে কখনো পালিয়ে গিয়েছো? না। পালাও নাই? না। তো তুমি দুষ্টুমি করতে অনেক হ্যাফজখানাই এরকম শুনছি, হুজুরে বলছে দুষ্টুমি করতে না বেশি বেশি করছিলা? কয় বছর লাগছে তোমার? এই 3 বছর। 3 বছর। মাশাআল্লাহ। তো এখন তুমি হাফেজ হয়েছো, বড় হয়ে কি হবে বলো? ইনশাআল্লাহ বড় আলেম হব। বড় আলেম হবে, ঠিক আছে। বড় আলেম হব। আলেম হবে। আব্বু আম্মুর জন্য দোয়া করো। ইনশাআল্লাহ। কিভাবে করো একটু শোনাও আমাদের। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা মারহাবা, ঠিক আছে। তুমি 2000 টাকা নাও। তুমি 2000 টাকা নাও। হ্যাঁ, এটা সুন্দর করে একটু পড়ো। হ্যাঁ, তোমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক আছে। যারা হাফিজুল কোরআন আমি তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলি, কারণ তোমরা 30 পারা কোরআন বুকে ধারণ করছো এই জন্য, ঠিক আছে। তোমার নাম কি বলো? মোহাম্মদ রিদওয়ান। মোহাম্মদ রিদওয়ান। জি। তোমাদের বাসা কোথায়? উত্তর আমিরাবাদ, চট্টগ্রাম। ও চট্টলাবার, উত্তর আমিরাবাদ। জি। বন্যা হয়েছিল যে এখানে না? জি। তোমার আব্বু আম্মু আছে? জি। কয় ভাই কয় বোন তোমরা? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। ভাই আরেকজন কি করে? ছোট। ছোট। তোমার আব্বু কি করে? রিক্সা চালায়। রিক্সা চালায়? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রিক্সা চালকের ছেলে আজকে হাফিজুল কোরআন, আল্লাহ কবুল করুক, আমিন। তো এখন তুমি কি করবা? এখন তো হাফিজুল কোরআন হয়ে গেছো, ভবিষ্যতে একজন বড় আলেম হব। বড় আলেম হবে। জি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। যেন তোমার এই আশা পূরণ করেন, ঠিক আছে। ইনশাআল্লাহ। আমরা কাশেম ভাইয়ের সাথে কথা বলবো এখন। কাশেম ভাই আমাদেরকে জানাবেন, উনি যেহেতু একটি নামকরা হাসপাতালের পরিচালক, আপনারা জানেন লোহাগাড়া মামুনি হাসপাতাল, যেটি সুবিশাল, লোহাগাড়ায় প্রথম এত বড় হাসপাতাল আমাদের লোহাগাড়া মামুনি হাসপাতাল, যেখানে অনেক ডাক্তার রয়েছেন, বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। এই সকল কিছু সামাল দিতে ওনার অনেক কষ্ট হয়, তারপরেও উনি দিনে প্রতিষ্ঠান করেছেন, হাফজখানা খুলেছেন, হাফিজুল কোরআনদের একটি বাগান করেছেন। এটি কেমনভাবে সম্ভব হয়েছে, কিভাবে তিনি, আমি মনে করি ওনার অনেক সাহস রয়েছে এবং ওনার কোরআন এবং ইসলামের প্রতি অনেক টান রয়েছে। এর ফল হিসেবে আমি আজকে দেখতে পাচ্ছি এই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেফজখানা এবং এতিমখানার দস্তারবন্দি উনি সফল হয়েছে। আমি মনে করি আল্লাহ তাআলা যেন ওনার মাধ্যমে শত শত কোরআনের হাফেজ বের করেন, সেটুকুই কামনা করছি, আমিন। আমি কাশেম ভাইকে একটু এদিকে আসার জন্য বলবো। আমি ওনার সাথে কথা বলবো। আপনি জানান আপনার এই হেফজখানা গড়ার পিছনের কারণটা কি, আমাদেরকে একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আলমগণ এবং ছাত্রগণ, আসসালামু আলাইকুম। আল্লাহকে খুশি করার জন্য এই হেফজখানা তৈরি করি এবং গত বছর ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে 12 জন হাফেজ হয়ে গেছে। এই হাফেজগুলোরও আমি যেখানে আছে, কেউ মাদ্রাসায় চলে গেছে, মাদ্রাসায় আমি খবর রাখি। এইখানেও যারা আজকে 4-5 জন হাফেজ কমপ্লিট হইলো, ইনশাল্লাহ একজন অসুস্থতার কারণে আসতে পারে নাই। এই যে
এই ছেলেটা, যেই ছেলেটার মাও নাই বাপও নাই, আমি নিজেও এতিম ছিলাম। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং যারা প্রবাসী যে যেখানে আছে, বিশেষ করে আমার আত্মীয় স্বজন যারাই আছে, সবার কাছে দোয়া চাই ভবিষ্যতে যেন আমি আরও বড় করে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে বড় করতে পারি, একটা মহিলা মাদ্রাসাও করতে পারি এবং দিনের কাজের জন্য আমি যা যতটুকু আমার সাধ্য মতন হয় আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। আমার এলাকাবাসী তথা আমার আত্মীয় স্বজন সারা বাংলাদেশের মানুষ যদি আমার জন্য দোয়া করে, সহায়তা করে, ইনশাআল্লাহ আমি এখানে আরও বড় ধরনের কিছু করার জন্য উদ্যোগ আছে এবং আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার শরীরটারও ঠিক রাখে, আমার এলাকাবাসীর যেন সবাইয়ের যখন দোয়া থাকবে ইনশাআল্লাহ আমি আরও অনেক কিছু করব ইনশাআল্লাহ। আজকে যারা এখানে আসছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আসার জন্য। এই এতিম, এই ছেলেটা মাও নেই বাপও নাই, ইনশাআল্লাহ তিলে তিলে 3 বছরের মাধ্যমে ইনশাআল্লাহ হাফেজ হয়ে গেছে। পরবর্তী এই ছেলেটা এতিম যারা, মিসকিন যারা, এরা পরবর্তী পড়ালেখা করার জন্য আমার সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমি আসলে এই এফজখানা এতিমখানাটা করার উদ্দেশ্য হলো শুধুমাত্র এতিমদের জন্য। আর যারা অত্যন্ত গরিব মিসকিন লেভেলে পড়ে এদেরকে বলছি আপনারা যা পারেন এখানে এতিমখানায় সহযোগিতা করবেন। 500, 1000, 1500, 2000, 3000 যে যেরকম পারে দেয়, আমার কোনো জোর নাই। আর বিশেষ করে আমি এতিম মিসকিনদের জন্য এই কাজটা করা। পরবর্তী আমার একটা উদ্দেশ্য আছে, আমি আর আমার মিসেসকে আমি একটা ট্রাস্টি করতেছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। এলাকার গরিবগণ্য আত্মীয় স্বজন বিয়ে শাদী সব কাজের মধ্যে আমি নিয়ে যেতে থাকবো, এই কামনা আমি করতেছি আপনার ইনশাআল্লাহ। বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে, আমার ফ্যামিলিতে মূলত আমার 2 ছেলে, রাকিব হাসান, রুবাইদ হোসেন এবং আমরা 2 জন স্বামী তারা স্ত্রী। কি করেন? আমার বড় ছেলেটা এখন ইনশাআল্লাহ ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংতে লেখাপড়া করতেছে এখন। আর ছোট ছেলেটা ল নিয়ে লেখাপড়া করতেছে চিটাঙে। আর আমার মিসেস লোহাগাড়া মামুনি হসপিটালে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে সারাক্ষণ কাজ করে যাচ্ছে। আমিও দিনের কাজে এবং হসপিটালের কাজে, মানুষের কল্যাণের কাজে আসি। সামনে যেন আরও বেশি বেশি কাজ করতে পারি, এর জন্য আপনাদের থেকে দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি এরকম সুন্দর মনোরম পরিবেশে 4 জন হাফেজকে আমরা দস্তারবন্দি করতে পেরে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমার অনেক আনন্দ লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে যেন অসাধারণ বড় আলেম করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর ফরমান এবং আমার কাসেম সাহেব নয়, শুধু আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেন, এই দোয়া আমি আল্লাহর কাছে করি। আপনারা সকলে আল্লাহর কাছে এই দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন কবুল করেন, এই দোয়া সকলেই করুন, আমিন সুম্মা আমিন। দর্শক, এভাবে কাশেম ভাইয়ের মতো আমাদের সমাজে যারা বিত্তবান আছেন, যারা আল্লাহ রসুল প্রেমী, ইসলাম প্রেমী আছেন, তারাও যদি এগিয়ে আসে তাহলে প্রতিটি গ্রামে কোরআনের পাখিদের জন্য একটি হেফজখানা, এতিমখানা স্থাপন করা যাবে। এই ছেলেদেরকে আমার নিজের ছেলের মতো আমি গাইড করি ইনশাআল্লাহ। প্রত্যেকটা বৃহস্পতিবার মামুনি হসপিটাল থেকে ডাক্তার অলক সাহেব, হেলাল সাহেব এবং আরও যারা ডাক্তার আছে এরা প্রত্যেকটা সপ্তাহে এসে এই ছেলেগুলোরে ট্রিটমেন্ট দেয়, বিনা খরচে এদেরকে ট্রিটমেন্ট দেয়, দেখাশোনা করি ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠানটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। প্লাস আমি খাওয়া দাওয়া, 4 বেলা খাওয়া ইনশাআল্লাহ অনেক সময় ডাক্তার দিয়ে পরীক্ষা পর্যন্ত করি। আমি চেষ্টা করে যাচ্ছি এই ছেলেগুলো আমার ছেলের মতো করে আমি লালন পালন করে আল্লাহকে খুশি করার জন্য, এটা দিনের কাজের জন্য যেন এরও দিনের কাজ করতে পারে এই কামনা করতেছি। আসুন, আত্মীয় স্বজনকে আহ্বান জানাচ্ছি, আমার এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা সবাই মিলেজুলে দিনের কাজে ঝাঁপিয়ে পড়ি, আমরা সবাই সুখী হই, সবাইকে সুখী থাকার জন্য চেষ্টা করি। এই কামনা করি। আপনাকে কতটুকু পরামর্শ সহযোগিতা দেয় এই প্রতিষ্ঠান, যেহেতু আপনার বাড়ির পাশেই? এলাকাবাসী আমার জন্য অবশ্যই দোয়া করে, সহায়তা করে, নাইলে কি আমি এই প্রতিষ্ঠান চালাতে পারতাম। এরা সবসময় দেখাশোনা করতেছে, সুবিধা অসুবিধা আমাকে জানাচ্ছে, আমিও যতটুকু সময় পাই এসে চেষ্টা করতেছি। সামনে আমাদের আরও কাজকাম আছে, আমরা করতে যাচ্ছি। আমি এই জন্য এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আরও আমার পাশে আসি যেন দাঁড়ায়, আরও অন্য অন্য কাজ করার জন্য, দিনের কাজের জন্য যেন সবাই আমাকে পাশাপাশি দাঁড়ায়। আমি সামনে আরও কাজ করার জন্য আমি ইচ্ছুক আছি, আমি কামনা করে যাচ্ছি। ধন্যবাদ। প্রতি বছরের নিয়ে গত বছরও 12 জন ছাত্র আমাদের মধ্যে ফাঁকুটি প্রদান করা হয়েছে। এবছরও আলহামদুলিল্লাহ
5জন ছাত্রকে আমরা ফাঁকড়ি দিয়েছি। তা আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটি ছাত্র আলহামদুলিল্লাহ 3 বছরের ভিতরে শেষ করছে। এই ছেলেটা মাত্র আসছে 1.5 বছর হচ্ছে। এই ছেলেটা 3 বছর হয়েছে, আর এই ছেলেটা 2.5 বছর হয়েছে। এই ছেলেটা 3 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে দোয়া প্রত্যাশা করি যেন আমরা এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখতে পারি। এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের একটা প্রত্যেকটি প্রতিষ্ঠান একটা কি বৈশিষ্ট্য আছে। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ করে প্রতিষ্ঠান আছে, কিন্তু আমাদের একটা আলাদা হচ্ছে আমাদের এই প্রতি বৃহস্পতিবারে একটা ট্রিটমেন্ট করা হয় এমবিবিএস ডাক্তারের মাধ্যমে। তা আলহামদুলিল্লাহ অনেক ছেলে অসুস্থ হলে আমাদের কোনো চিন্তা করা লাগে না, আমরা ডাক্তারের মাধ্যমে কি এটা চিকিৎসা করতে পারি। হুজুর আর সিট খালি আছে, আপনার এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে? জি আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের ছাত্র বর্তমান 30 জন আছে, আরও 10 জন ছাত্র আমাদের প্রয়োজন হবে। আপনার নাম্বারটা একটু বলে দেন এখানে। জি আমার নাম্বারটা হচ্ছে 01644 1892 49। তো আমাদের এই সবার এই ছাত্রদের জন্য আজকে যেমন আমাদের এই সবাই মিলে আমরা ফাঁকড়ি প্রদান করছি, এইরকম কিয়ামতের দিবসে যে আমরা প্রত্যাশা করব আল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে, যেমন এই আল্লাহ তাআলা এই ছাত্রদের মাধ্যমে আমাদেরকে কাল কিয়ামতের মধ্যে নাজাতের উসিলা বনে। আমার নাম হাফিজ মোহাম্মদ ওবায়দুল্লাহ, আমার বাড়ি বাঁশখালী, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, এরকম একটা প্রতিষ্ঠানে আমার মতো একজন নগণ্যকে গোলাম হিসেবে কবুল করেছেন বলে। আমিন আমিন। আমি অনেক জায়গায় চাকরি করে আসছি, কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান আমার লাইফে আমি দেখি নাই। এটা আল্লাহ তাআলার দরবারে অনেক শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। কারণ বিভিন্ন মাদ্রাসায় গেছি, চাকরি করছি, কিন্তু এই মাদ্রাসার মতন সুযোগ সুবিধা, ছাত্রদের প্রতি একটা মালিকের যে একটা মহাব্বত ভালোবাসা, এরকম আমি আর কোনো প্রতিষ্ঠানে দেখিনি। এই প্রতিষ্ঠানে যেটা দেখেছি আর কোনো প্রতিষ্ঠানে দেখিনি। তো এটা আমি দোয়া করবো এবং দোয়া চাইবো যেন এই সিলসিলাটা কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন যেন এরকম ফাঁকদি দস্তারবন্দি প্রতি বছর আমরা যেন এরকম আগামী বছর কয়জন হবে আপনাদের মাদ্রাসা? ইনশাআল্লাহ আমাদের আগামী বছরও টার্গেট আছে 10 থেকে 12 জন। মাশাআল্লাহ, আল্লাহ যদি কবুল আল্লাহ করুন তাআলা ইনশাআল্লাহ কবুল করেন। ইনশাআল্লাহ। তো সবার কাছে দোয়া চাইবো যারা আগামী বছর পাগড়ি পাবে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেক ছাত্রকে একজন দ্বীনের দায়ী এবং বড় আলেম মুফতি মুহাদ্দিস বানায়। আসলে এই অজপাড়া গ্রামে যে এরকম একটা প্রতিষ্ঠান, মোটামুটি লোহাগাড়া মামনি হাসপাতাল প্রতিষ্ঠান পরিচালক এম এ কাসেম সাহেবের নেতৃত্বে এরকম যে এগিয়ে যাচ্ছে, এটা শুকরিয়ার বিষয়। তো আমার আজকে খুব ভালো লাগতেছে এরকম যে হাফেজে কোরআনগুলো উঠলো। তো এই জন্য দেশবাসী যেখানে আছেন, যারা দেখতেছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার কাছে দোয়া এবং আর্থিক সহযোগিতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার হাতে রাখো, হাতে রাখো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم. মারহাবা। السلام عليكم ورحمة আপনি الله আসেন, وبركاته. আপনি আসেন, এদিকে আসেন। বলো। তোমাকে পুরো বিশ্বের দেশ বিদেশের মানুষজন আজকে তোমার তেলাওয়াত শুনতেছে। এখন সুন্দরভাবে মন প্রাণ উজাড় করে তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা যেন এই হেফজখানা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতিমখানা এবং হেফজখানার এই ছাত্রদেরকে আমি অনুরোধ করব কাসেম ভাই যেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যেখানে কেরাত প্রতিযোগিতা হয় সেখানে যেন এদেরকে অংশগ্রহণ করা এবং সেখান থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার তারা নিয়ে আসতে পারে, আমি সেটাই অনুরোধ করব। আলহামদুলিল্লাহ। দেখি তেলাওয়াত করো।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون صدق الله العظيم মারহাবা মারহাবা মারহাবা। আশরাফ, তোমার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। ঠিক আছে সাইফুল সাহেব, কোরআন তেলাওয়াত শোনাও আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি একটু দিকে আসেন, দেখি বলেন। السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা হাফিজুল কোরআনদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস আমাদের মাঝে সমাগত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমরা যেভাবে পারি অন্ততপক্ষে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত যেন করতে পারি। সে মা বাবাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আপনাদের সন্তানদেরকে অন্ততপক্ষে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য হলেও হেফজখানায় ভর্তি করাবেন। হাফেজ হোক সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ তাআলা যাকে কবুল করবেন তাকে হাফিজুল কোরআন বানাবেন, কিন্তু শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে আমি মনে করি হুজুর হেফজখানায় দিলে। আমি এই অত্তর এলাকার জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা জামাল উদ্দিনের সাথে কথা বলবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده
উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। অত্যন্ত শুকরিয়া, আমরা সকলেই, আমি সহ আনন্দিত এই জন্য যে আমরা আজকে পবিত্র কোরআনুল কারীমের এত মর্যাদা সম্পন্ন একটি অনুষ্ঠান, যেখানে কোরআনের পাখিদের পাগড়ি তথা দস্তারবন্দি করা হচ্ছে, সেখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, যেহেতু এটা কোরআনের অনুষ্ঠান। এভাবে কোরআনের পাখি তৈরি করার জন্য আমাদের অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তি, সুযোগ্য ব্যক্তি জনাব আলহাজ কাসেম সাহেব ভাইকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। অত্র এলাকার সকলের সহযোগিতা যারা করেছেন সবাইকে মুবারকবাদ জানাই, এবং যারা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার আশা করছেন, আপনারা যাতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে এই প্রতিষ্ঠানকে আরও সুনামধন্য একটি প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সকলে এগিয়ে আসবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ড পদুয়া বাকমুয়া এম এ কাশেম ভাইয়ের বাড়ির আঙ্গিনা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে তিনি যেভাবে কোরআনের পাখিদেরকে সংবর্ধনা দিচ্ছেন সেই বিষয়টি। একটা বিষয় জেনে আমাদের খুব ভালো লাগা কাজ করছে। গত দুদিন আগে টেলিভিশন আপনারা শুনেছেন, পুরো বাংলাদেশের সব জায়গাতে সব স্থানেই অভিভাবকরা এখন তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষার দিকে বেশি পাঠাচ্ছেন। এ দ্বারা যদি অব্যাহত থাকে, অচিরেই বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুবাতাস সৃষ্টি হবে, ইসলামের যে কোরআনের পাখিদের একটি উর্বর জায়গা হবে এই বাংলাদেশ। আমরা কথা বলবো আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ রোবায়েত হোসাইনের সাথে, যিনি এম এ কাশেম ভাইয়ের সন্তান, কনিষ্ঠ সন্তান রোবায়েত সাহেবের সাথে কথা বলবো। তার কেমন লাগছে, তার বাবা একজন আদর্শ বাবা বলা যায় তার বাবাকে, এই কারণে তারা দুইজন সন্তানদেরকে দেখাশোনার পাশাপাশি তার বাবা আজকে এখানে 50 থেকে 70 জন হবে এরকম কোরআনের পাখিদেরও অভিভাবক হিসেবে তিনি নিজে বলেছেন নিজের সন্তানের মতো দেখাশোনা করেন, আলহামদুলিল্লাহ। এবং এই বিষয়টি তার কেমন লাগছে আমাদেরকে একটু শেয়ার করবে তার অনুভূতিটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এই দস্তারবন্দি অনুষ্ঠানে দীর্ঘ 3 বছর ধরে এই ছাত্ররা যেভাবে পরিশ্রম করে আসছে তারা এখন সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। এটির জন্য, এই বিষয়টার জন্য আব্বু 2017 সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। ওনার একটি উদ্দেশ্য ছিল, উনি যেহেতু এতিম ছিলেন তাই উনি বাংলাদেশের যত গরিব এতিম মিসকিন যারা আছে তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা, এবং এখানে এতিমখানা করেছেন। বিশেষভাবে যারা একদম এতিম তারা এখানে বিনামূল্যে ফ্রিতে থাকবে, খাবে, এবং পরবর্তী এখান থেকে বের হওয়ার পরও তারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। তো আমি আমার আব্বুকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর প্রতিষ্ঠান করার জন্যে। আর ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু করতে পারি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি শিহাব ভাইয়াকে এখানে এসে সময় দেওয়ার জন্যে। আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার আব্বু যেহেতু এতিম ছিলেন, জি, সেহেতু এতিমদের জন্য ওনার মন দিল খোলা, ওনার মনটা ঠানা থাকে, যেখানে এতিম সেখানে ওনার মনটা ঠানা থাকে। আপনার আব্বু এই প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন, জি। এর আপনার আব্বুর পরিবর্তে আপনার আব্বু যখন আরেকটু বয়সী হবেন, আরও বৃদ্ধ হবেন, তখন আপনারা কি প্রতিষ্ঠান ধরে রাখবেন সেটুকু আমি জানতে চাই। জি, ইনশাল্লাহ আমরা এটা আজীবন ধরে রাখবো। আর এটি ফিউচারে কীভাবে আমরা থাকা অবস্থায় কীভাবে চলবে, আমরা না থাকা অবস্থায় কীভাবে চলবে, ওই ডিসিশন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমার আব্বুর আরও অনেক উদ্দেশ্য আছে, মহিলা মাদ্রাসা করবেন এবং একটি অনাথ আশ্রম করবেন, যেটি ইনশাল্লাহ আমরা সকলে মিলে, আমরা কাজীতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার টিম, নতুন একটি টিম করা হয়েছে, এই টিম নিয়ে আমরা ইনশাল্লাহ এটি সাকসেস করব। আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা সবাই কাশেম ভাইয়ের জন্য, কাশেম ভাইয়ের পরিবারের জন্য, ওনার 2 জন সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, ওনাদের জন্য দোয়া করবেন। আমি যতটুকু দেখেছি, শুনেছি, জেনেছি, পরিবারের সবার মন মানসিকতা একরকম। আর কাশেম ভাই যে সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের ওনার ছেলেও সে সিদ্ধান্তে একমত, এবং ওনাদের
ফিউচারে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কিভাবে প্রতিষ্ঠান চলবে তার একটি ফাউন্ডেশন তারা সৃষ্টি করে যাবেন। তারা দেশের যে প্রান্তে যাক, দেশের বাইরেও চলে গেলেও এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা ছাড় ঠিকানি ব্যাপার না। আল্লাহ তাআলা ওনারা যে সুন্দর ভবিষ্যতের একটি পরিকল্পনা নিয়েছেন, সে পরিকল্পনা যাতে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ তাআলা যেন তা কবুল করেন। আমিন আমিন। আমি সবার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আমিও ইয়াতিম, আমার মাও নেই বাবাও নেই, তারাও আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ যেন আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব, এবং কোরআনের পাখিরাও আপনাদের সবার জন্য দোয়া করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।